হরে কৃষ্ণ। আমরা সনাতন গোস্বামীর সম্বন্ধে শ্রবণ করতেছিলাম। সনাতন গোস্বামী মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তুমি ভালো আছো তো? মথুরা বৈষ্ণব সব ভালো আছে তো? তবে সনাতন সব কুছ জানালেন। তখন মহাপ্রভু বললেন, তোমার প্রভু কহে রূপ ইহা ছিল 10 মাস, ইহা হইতে গৌরে গেল হইল দিন 10। তোমার ভাই অনুপমের হইল গঙ্গা প্রাপ্তি, ভালো ছিল রঘুনাথে দৃঢ়তার ভক্তি। সনাতন কহে নিচ বংশে মোর জন্ম, অন্যায় ধর্ম যত মোর কুল ধর্ম। হেন বংশ ঘেনা ছাড়ি কৈলায় অঙ্গীকার, তোমার কৃপায় বংশে মঙ্গল আমার। সেই অনুপম ভাই শিশুকাল হইতে রঘুনাথের ভক্তি গর করে ধীর চিত্তে। রাত্রে দিনে রঘুনাথের নাম আর ধ্যান, রামায়ণ নিরবধি শুনে আরো গান। আমি আরো রূপ তার জ্যেষ্ঠ সহোদর, আমা দুহা সঙ্গে তেহ রহে নিরন্তর। আমা দুহা সঙ্গে কৃষ্ণ কথা ভাগবত শোনে, তারে পরীক্ষা কইল আমি দুইজনে। শূন্য হে বল্লভ কৃষ্ণ পরম মধুর, সৌন্দর্য মাধুগ্ধ বিলাস প্রচুর। কৃষ্ণ ভজন করো তুমি আমা দুহার সঙ্গে, 3 ভাই একত্রে রহু কৃষ্ণ কথা রঙ্গে। এই মত 12 শুনিয়া বচন, আমারও গৌরবে কিছু ফিরে গেল মান। তোমা দুহার আজ্ঞা আমি কেমনে লঙ্ঘিব, দীক্ষা মন্ত্র দেহ কৃষ্ণ ভজন করিব। মহাপ্রভু বললেন, এখানে রূপ 10 মাস ছিল, 10 দিন হয় গৌড় দেশে বাংলায় চলে গেছেন। আর জানো, তোমার ভাই অনুপমের গঙ্গা প্রাপ্তি হয়েছে। খুব ভালো ছিল রঘুনাথের দৃঢ়তার ভক্তি। সনাতন বললেন, নিজ বংশে আমার জন্ম, অন্যায় করা অধর্ম করা আমাদের মূল ধর্ম। এরকম বংশকে আপনি স্বীকার করেছেন, আপনার কৃপায় সবকিছুই আমার বংশে মঙ্গল। সেই অনুপম ভাই শিশুকাল থেকে রঘুনাথের ভক্তি করে দিল চিত্তে। রাত্রে দিনে রঘুনাথের নাম আর ধ্যান, রামায়ণ নিরবধি শুনে আর গান। আমি আর রূপ তার জ্যেষ্ঠ সহোদর, আমা দুয়ার সঙ্গে তেহ রহে নিরন্তর। নিরন্তর আমাদের সঙ্গে থাকে। কৃষ্ণ কথা ভাগবত শোনে। পরীক্ষা করলাম তারে দুইজনে, আমরা 2 ভাই তাকে পরীক্ষা করলাম। শুনো কৃষ্ণ, শুনো অনুপম, কৃষ্ণ পরম মধুর, সৌন্দর্য মাধুর্য বিলাস বচন। তুমি আমাদের সঙ্গে কৃষ্ণ ভজন করো, আমরা 3 ভাই একসঙ্গে থেকে আনন্দে থাকব। কৃষ্ণ কথা রঙ্গে, কৃষ্ণ কথাই আনন্দ। এবার তো বারবার আমরা 2 ভাই বলি, আমাদের গৌরবে তার মন কিছু ফিরে যায়। উনি বলেন, রূপ অনুপম বলেন, তোমার দুহার আজ্ঞা, তুমি 2 জনের আজ্ঞা আমি কি করে লঙ্ঘন করব? তো দীক্ষা মন্ত্র দাও, আমি কৃষ্ণ ভজন করব। ঠিক এই এত বলে রাত্রি ভরে করেন চিন্তন, কেমনে সারি রঘুনাথের চরণ।
রঘুনাথের চরণ ছাড়ানো না যায়, ছাড়িবার মন কইলে প্রাণ ফাটি যায়। কৃপা করি মোরে আজ্ঞা, দেহ দুই জনে জন্ম জন্ম সেবু রঘু নাথের চরণ, রঘুনাথের চরণ ছাড়ানো না যায়, ছাড়িবার মন কইলেই প্রাণ ফাটি যায়। তবে আমি দুই ভাই তারে আলিঙ্গন দিল, সাধুদীর ভক্তি করি প্রশংসা করিল। তখন এইভাবে আমরা আমাদের সঙ্গে সবসময় থাকে। আমরা জিজ্ঞেস করি, দেখো অনুপম, তোমরা আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে তুমি কৃষ্ণ ভক্তি করো, কৃষ্ণ ভজন করো, তিন ভাই আমরা একসঙ্গে থাকবো। এরকম কথা শুনে বললেন, ঠিক আছে, আপনি আজ্ঞা দিন, আমি কৃষ্ণ ভজন করো। তবে রাত্রিকে চিন্তা করছে, কি করে আমি রঘুনাথের চরণ ছেড়ে দেবো। সর্বরাত্রি ক্রন্দনকে কান্না করে সকালবেলা আমার দুই ভাইয়ের চরণ ধরে বলছেন, রঘুনাথের চরণ ছাড়া যায় না, যখন ছাড়ার মন করি তখন আমার প্রাণ ফেটে যায়। তা কৃপা করে আপনার দুই ভাই, আমার বড় ভাই, আপনি আজ্ঞা দেন যেন আমি রঘুনাথের জন্ম রঘুনাথের চরণ ছাড়তে পারি না, ছাড়ার মন করলে আমার প্রাণ ফেটে যায়। এই বলে আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। তবে এই তার নিষ্ঠা শুনে মহাপ্রভু অতি প্রসন্ন হলেন। আর যদি হয় সেটা আমরা শ্রবণ। হরে কৃষ্ণ।